নমস্কার, ট্র্যাডিশনাল ভিলেজ ফুড উইথ অলকা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। দেখুন প্রচণ্ড গরম পড়েছে, আর এই গরমে রিচ খাবার শরীরের পক্ষে খুব একটা ভালো নয়। তাই গরমে আজকে আমি একটা হালকা পাতলা ঝোল তৈরি করে দেখাবো। এই ঝোলটা আমি মাছ দিয়েই তৈরি করব, আর সেটা তৈরি করব শিঙি মাছ দিয়ে। আপনারা এটা যে কোনো মাছ দিয়েই তৈরি করতে পারেন। তো চলুন রেসিপিটা শুরু করি। আর বন্ধুরা একটা কথা, রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন, আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফলো করে পাশে থাকবেন। কি আছে? ঠাকুরটা ডুবে গেছে একদম। এরকম সাইজে দুটো মেরেছে, দুটো, আর একটা বেঁচে আছে, একটা আছে। এই দেখো, ছাই ছাড়াই বাচ্চা কি করে? ছাই দেবে না? ছাই দিলে মাছের কেচানিটা তুমি গুছোতে পারবে না। ও বিষ নালিটা বার করলে বাবা। দুটো এই দেখো, এইটা হচ্ছে বিষ নালি। এই দেখো, তলায় কত বড় লাউ হয়েছে গো একটা? ও, মোটামুটি কত ওজনের হবে এটা? 5 কিলো। এখন নাকি গ্রামে গ্রামে কন্ট্রোল দিতে আসে। আগে কন্ট্রোল নিতে বাবা জেঠুদের সবাইকে দেখতাম কন্ট্রোলে যেতে হতো তো রেশন কার্ড নিয়ে। এখন সব ট্রাক্টরে করে আসে, আর এই একটা জায়গায় বসে সবাইকে কন্ট্রোল দেওয়া হয়। যত বাকি ছিল সব ক্লাসে দিলে দিদি। সকালবেলায় মাছটা বেচে ধোয়া হয়েছিল, এখন এটাকে আমি নুন হলুদ মাখিয়ে নেব। মাছটার বিষ নালিটাও বার করে দেওয়া হয়েছে। আর মা এখানে রান্না করছে, আর আমি জোগাড়ে এটা ওটা সব দিচ্ছি, কারণ মাছ হাতে তো সব কিছু দেওয়া যাবে না, ওই জন্য আমি নুন হলুদ দিয়ে দিচ্ছি। মাছটা নুন হলুদ মাখানো হয়ে গেছে, এখন বাকি জোগাড়টাও করে নেব। এই পেঁপের ঝোলটা আমি একদম হালকা করে তৈরি করব। এতে আমি আলু, পেঁপে আর কুলেখাড়া দিয়ে তৈরি করব। এখন আমি আলু আর পেঁপেগুলো কেটে নেব। আলুগুলো আমি এইভাবে 4 ফালা করে কেটে নিয়েছি। ঝোলে দেওয়ার জন্য এই পেঁপেটা নিয়েছি, আর এই পেঁপেটা আমাদের গাছের পেঁপে। এই পেঁপেটা পাড়তে গিয়ে একটা পাকা পেঁপেও পেয়েছি। এগুলো আমাদের গাছেরই পেঁপে, আর আমাদের এখানে পেঁপে কিনে খেতে হয় না। এখন আমি পেঁপেটা কেটে নিচ্ছি। একটু রাসিয়ে গেছে, পেঁপেটা এখন ছাড়িয়ে নেব। পেঁপে আলু সব কেটে নিয়েছি, এখন আমি এগুলোকে ধুয়ে নেব। যেহেতু পাতলা ঝোল হবে, ওই জন্য খুব বেশি মশলা দিইনি। এইটুকু আদা আর এইটুকু জিরে, এটা আমি এখন বেটে নেবো। এবার দিয়ে দেবো অল্প একটু মৌরি। এই চৈত্র মাসের রোদে জিরে মৌরি সব রোদে দিয়ে রেখেছিল বলে মশলাটা একদম চন্দনের মতো বাটা হয়ে গেছে। মশলাটা বাটা হয়ে গেছে, এখন আমি জল দিয়ে দিচ্ছি। এখন এখানে
যে আমি পেঁপে আর আলুটা কেটে নিয়েছি, এগুলো একটু ভাপিয়ে নেব। একটু ঢাকা দিয়ে দিচ্ছি। আলুগুলো ভাপানো হয়ে গেছে, এখন আমি নামিয়ে দেব। এটা অর্ধেকটা সিদ্ধ হয়ে গেছে। পুরো রান্নাটা সরষের তেলে করব, তাই কড়াইয়ে এবার সরষের তেল দিয়ে দিচ্ছি। যে মাছে আঁশ নেই সেই মাছ কড়াইয়ে দেওয়ার আগে একটু সরষের তেল মাখিয়ে নিতে হয়, তাহলে মাছটা ফোটে না। তেলটা গরম হয়ে গেছে, এখন আমি মাছগুলো একে একে দিয়ে দেবো। উল্টে দিচ্ছি। ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। এবার সব মাছগুলো তুলে নিচ্ছি। ফোড়নে দেবো তেজপাতা, শুকনো লঙ্কা আর রাঁধুনি। আলু আর পেঁপেগুলো দিয়ে দিচ্ছি। কড়াইয়ে দিয়ে দিচ্ছি হলুদ। আলুগুলো কষা হয়ে গেছে, এখন আমি পেঁপে জল দিয়ে দিচ্ছি। এখন আমি মশলাটা দিয়ে দিচ্ছি। এখানে আমি মশলাটা কাঁচাই দিলাম। এটা কুলেখাড়ার ডগ, এটাও দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি নুন, একটু চিনি। এখন ঝোলটা আমি কিছুক্ষণ ফুটতে দেবো। ঝোলটা কিছুক্ষণ ফুটে গেছে, এখন আমি মাছগুলো দিয়ে দেবো। মাছ দিয়েও আমি আর খুব বেশি ফোটাবো না, 1 ফুট দিয়ে দেবো। হয়ে গেছে, এবার আমি নামিয়ে দেবো। বাটিতে তুলে নিচ্ছি। তৈরি হয়ে গেছে শিঙি মাছের হালকা পাতলা ঝোল। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন আর সাথে থাকতে সাবস্ক্রাইব করবেন।